রাখি দাদা, আপনাদের শর্ত মানেই তো আমার শর্ত। রফিক, শুনলাম ছাত্ররা নাকি আবার লাফাচ্ছে। আরে বস, চিল করেন। টাকা আর ভয় এই দুইটা দিলেই সব ঠান্ডা। 5 আগস্টের জোশ আর নাই। মনে রাখবি রফিক, 12 তারিখের ভোট কিন্তু আসল খেলা। বিদেশি দাদারা সাপোর্ট দিচ্ছে, কিন্তু মাঠ তোদেরই দখলে রাখতে হবে। ওই রহিম, এই মাসের চান্দা দেয়। চৌধুরী সাহেবের ইলেকশন, টাকা দিবি না? জিনিসের ইয়া দাম, সিন্ডিকেট করে সব নিলেন। ভাবছিলাম চাঁদাবাজি কমবে, এখন তো দেখি ডাবল হইছে। বেশি কথা কইলে দোকান ভাঙ্গা ফালামু। ওসমান হাদির মতো তোরেও নাই কইরা দিমু। খালাম্মা, ওরা খুব ভয় দেখাচ্ছে। বলছে ওসমান হাদির মতো আমাদেরও মেরে ফেলবে। ওরা দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। আমার ওসমান হাদি বলতো ওরা আমাকে মারতে পারবে। কিন্তু স্বপ্নকে না। সজীব, তুই কি ভয় পাবি? না খালাম্মা, 24 সালে বুলেটের সামনে দাঁড়াইছি। 26 সালে ওদের চোখ রাঙানিকে ভয় পাবো না। মাঠে রাজপথে থাকবো। আপনারা কি চান আবার সেই চাঁদাবাজরা ক্ষমতায় আসুক? সীমান্তে আমাদের ভাই বোনদের লাশ ঝুলুক আর সরকার চুপ থাকুক? ওদের শক্তি ভিনদেশী প্রভু, আর আমাদের শক্তি আপনারা। 12 তারিখ প্রমাণ করতে হবে দেশ চলবে জনগণের ইশারায়, দিল্লির ইশারায় না। চলবে না, চলবে না, দিল্লির দাদাগিরি চলবে না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজাদি না গোলামি, আজাদি আজাদি। ওই পিচ্চিরা, ক্যাম্প উঠা। এই এলাকায় কোনো ইনসাফ চলবে না, শুধু চৌধুরীর কথা চলবে। রফিক ভাই, দিন বদলাইছে। এটা 24 সাল না যে হেলমেট পরে মারবেন। আমরা এখন মরতে শিখে গেছি। ধর ধর, দালালদের ঠাঁই নাই। ভুয়া ভুয়া। হ্যালো দাদা, অবস্থা তো টাইট। পাবলিক খেপে গেছে, বলছে আগ্রাসন মানবে না। আপনারা কিছু একটা করেন। ধুর, দাদারাও হাত গুটায় নিচ্ছে। রফিক, আজ রাতে অপারেশন ব্ল্যাকআউট করবি। কারেন্ট বন্ধ করে ব্যালট বক্স গায়েব করবি। বাবার, আজ রাতটা খুব জরুরি। ওরা বোমা ফাটাবে। কিন্তু মনে রাখবি, এটা শুধু ভোট না, এটা জেহাদ। স্যার, আমরা রেডি। দেখি কোন বিদেশি দালাল আজ ঢোকে। ভাই, ওরা অনেক শক্তিশালী। ওদের টাকা, অস্ত্র, বিদেশি সাপোর্ট সব আছে। আমাদের কি ছিল 5 আগস্ট? শুধু সাহস। আগ্রাসনকারীরা তখনই হারে যখন দেশের মানুষ এক হয়। আমার রক্ত বৃথা যেতে দিস না। কথা দিলাম ভাই, তোমার ইনসাফের বাংলাদেশ আমরা গড়বই ইনশাআল্লাহ। কেউ আগাবি না, ভোট আমরাই দেব। ঘরে ফিরে যাও, তা না হবে ভালো হবে না। কি করবি কর, কয়জনকে মারবি? 24-এ মরছি, আজও মরবো, কিন্তু তোদের মতো চাঁদাবাজদের আর সুযোগ দেব না। প্রিয় দেশবাসী, আজ প্রমাণ হয়েছে বন্দুক আর বিদেশি শক্তির চেয়ে দেশপ্রেম অনেক বড়। চৌধুরী পালিয়েছে, কিন্তু মনে রাখবেন, আগাছা উপড়ে ফেলেছি, এখন ফসল ফলাতে হবে। আমাদের কাজ শেষ হয়নি। আজ আমার ওসমানের আত্মা শান্তি পাইছে, তবে আসল শান্তি আসবে যেদিন পুরোপুরি ইনসাফ কায়েম হবে। বন্ধুরা আসুন, আজ এই বিজয়ের মুহূর্তে আমরা শেষ শপথ নেই। আমাদের লক্ষ্য কি? ভারতীয় আগ্রাসন, আধিপত্য, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাফের ওসমান হাদির বাংলাদেশ। আমাদের চাই স্বপ্নের দেশ, ইনসাফের বাংলাদেশ। তুমি কেন সাবস্ক্রাইব করনি? এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে।